সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো দেখো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আমি ঘুম থেকে উঠেই দেখো আমার কাজ দেখো তোমরা। আমি ঘুম থেকে উঠে আমার কতটা বিজি থাকি আমি। তো দেখো, ঘুম থেকে উঠে আমি এখন ঘরের কাজ করেছি, ঘর ঝাড় দিয়েছি, মুছেছি। তারপরে জামা কাপড় কাচা, বাসন ধোয়াটা আছে, ওগুলো করিনি, ওগুলো পরে করব। আগে যেটা দরকার সেটা আগে করছি, সেটা হলো আমার বরের জন্য রান্না করতে হবে। সেটা আগে করে নিচ্ছি আমি, কারণ আমি তো সারাদিন ঘরে থাকবো। তো জামা কাপড় কাচা, বাসন ধোয়া এগুলো পরে আমি করতে পারবো, কিন্তু রান্নাটা আগে করতে হবে, কারণ ও খেয়ে যাবে আবার নিয়ে যাবে। তো ওকে তো একটু টাইম মেনটেন করতে হবে। টাইমে না পৌঁছাতে পারলে ওর অসুবিধা হবে, কারণ ও বাইক নিয়ে যাবে ওর মালিকের বাড়ি। তো সেখানে পৌঁছে গিয়ে সেখান থেকে গাড়ি নেবে, গাড়িতে ধূপ দেবে, জল ভরবে, অনেক কিছু করে। তারপরে গাড়ি নিয়ে বেরোয়। তো সেজন্য আর কদিন থেকে আমাদের বাইকটা একটু প্রবলেম হচ্ছে, স্টার্ট নিতে চাইছে না, অনেক মানে দেরি হচ্ছে। তো 2-3 মিনিট 4 মিনিট লেগে যাচ্ছে, ওখানেই ওয়েস্ট টাইম, মানে নষ্ট হচ্ছে। তো সেই জন্য আমাকে একটু বকাবকি করছে যে তাড়াতাড়ি করে তুমি একটু হাত চালাও, আর তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করে দাও, টিফিনটা করে দাও, তারপরে তুমি যা খুশি করো। সারাদিন তুমি ঘুমাবে কি ফোন দেখবে, তোমার যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু সকালবেলা আমাকে একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও। তো দেখো, আমিও কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু করতে লেগে গেছি। আমি এখানে সব রকম সবজিগুলো নিয়ে নিয়েছি। আজকে সকাল সকাল দেখো না কতগুলো কাজ আছে আমার। তো সেই জন্য মানে আজকে সকাল সকালই প্রচুর ব্যস্ত আছি। যদি আজকে যেহেতু ভিডিওটা আমার রবিবারের ভিডিও, আজকে যেহেতু মাংস নিয়ে আসেনি, তো সেই জন্য মাংস নিয়ে আসলে কিন্তু আমার তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। কারণ মাংস যদি থাকে তাহলে শুধু মাংস রান্না করলেই কিন্তু হয়ে যায়। এবার মাংস যেহেতু নেই, সেহেতু মাছ রান্না করছি। তো মাছ করতে না অনেকটাই দেরি হয়। আমার বর আবার কাটা মাছ খেতে পারে না। তো বরের জন্য আলাদা চিংড়ি মাছ করব, আর আমার জন্য ছোট ছোট বাটা মাছ নিয়েছিলাম। সেই বাটা মাছ আর ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ, ওগুলো আমি আমার জন্য রান্না করব। আর এখানে সব সবজি কেটে নিলাম। কিছু সবজি তোমাদের সাথে তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, তোমরা ভালো করে দেখলে অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি এখানে কেটে নিয়েছি বেগুন, তারপরে ফুলকপির ডাঁটা, তারপরে তোমার আলু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর ফুলকপি, আলু, কচু, হ্যাঁ সব কিছু দিয়ে আমি মাছের ঝোল বানাবো, আর একটা চচ্চড়ি বানাবো ফুলকপির ডাঁটা, বেগুন টেগুন সব কিছু দিয়ে। তো আমি সেগুলো কাটাকুটি করে নিয়েছি। তো করে নেওয়ার পরে আমি এখন চলে এসেছি কলতলায়। আমি চলে আসলাম মাছ কাটতে। তো দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো কত ছোট ছোট মাছ। তো এই মাছগুলো কাটতে একটু দেরি হবে না বলো? আমার বড়মশাই শুধু বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এতক্ষণ ধরে, মানে এতক্ষণ লাগে এরকম বলছে। তো দেখো কত ছোট ছোট মাছ, আমি মাছগুলো কাটছি, তারপরে ধোবো ভালো করে, তারপরে ভাজবো, রান্না করব। তো কতটা সময় লাগে বলো তো? তো যাই হোক, আমার বড়মশাই কিন্তু হাতে হাতে করে দিচ্ছে। যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তো দেরি হয়ে গেলে ওরই খাওয়া হবে না, আর সেই জন্য খেয়েও যেতে পারবে না, নিয়েও যেতে পারবে না, সেই জন্য ও কিন্তু হাতে হাতে করে দিচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে তোমরা ওখানে আদা রসুন শিলে আর আমি করলাম না, কারণ একটুখানি করে আদা রসুন দেবো, শুধু বেশি দেবো না। তো সেই জন্য আমি মিক্সিতে, তো ওটা হবে না, একদম অল্প, আর শিলে করতে সময় লাগবে। আবার শিলটাকে পাতো, শিল নোড়া দিয়ে করো, অনেকটা সময় লাগবে। সেজন্য ও একটা সেই মানে পাওয়া যায় না, ঘষে দিলে হয়ে যায়, ওইটাতে করে ও ঘষে দিয়েছে আদা আর রসুনটা। তো ও ওটা করে দিয়েছে। টমেটো ঘষে দিয়েছে। টমেটোটা না মানে পেস্ট করে দিলে ভালো লাগে তরকারিতে। আমার বর জানো তো, চিংড়ি মাছের তরকারি বলতে এই যে আমি এতগুলো মাছ কাটছি, ছোট ছোট মাছ, তেলাপিয়া মাছ, বাটা মাছ, এগুলোও খাবে না কাটার জন্য। তো দেখো, আমার ছোট মাছগুলো কাটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি, আর বটিটাও এক সাইডে রেখে দিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ও খাবে চিংড়ি মাছগুলো, ও ছোট মাছগুলো একদমই খাবে না, আর পছন্দও করে না, আর কোনো সবজিও খায় না জানো। তো যাই হোক, তারপরে আমি চিংড়ি মাছগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি একে একে। নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছের ঝাল করব।
জানো তো পেঁয়াজ কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যেভাবে করব আমি এভাবে করে ও চিংড়ি মাছের মানে ঝালটা খেতে খুব 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 পছন্দ করে। তো আগের দিনও করে দিয়েছিলাম, আর ওর হয়নি। ও বলছে আবারও আজকে খাবো। ছোটো মাছগুলো বলছি ঝোল করে দেবো, খাবে? ছোটো মাছগুলো খাও তো ভালো ভালো, চারা মাছ বাটা মাছ, কিন্তু ও খাবে না। যাই হোক, ও যেটা ভালোবাসে সেটাই ও খাক, আর আমি যেটা ভালোবাসি সেটাই আমি খাই। তো এভাবেই চলতে থাকি আমরা, আর কি করবো বলো। তো যাই হোক, ও ওখানটা একটু বসে পড়লো, তোমরা দেখতে পেলে, কারণ ওখানে টব আছে, টবের মধ্যে ফুল গাছ হয়েছে, ফুল গাছে জবা ফুলও ফুটেছে আমার, সাদা জবা। আর আর এইদিকের টবটায় কিছু দেওয়া নেই এখনও। আর এই মাঝখানের টবটায় আলু এনেছিল, অনেক দিন হয়ে গেছিলো, আলুর কলা বেরিয়ে গেছে, সেজন্য ও আলুটা ওখানে লাগিয়ে দিয়েছে। এখন বলছে আলু গাছ বেরিয়েছে, কী মজা কী মজা, আলু খাবো, এমন বলছে। ওই জন্য ওখানে বসেছিল। তো যাই হোক, আমার মাছগুলো সব বাছা হয়ে গেছে, মানে চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। আর বাটা মাছ আর তেলাপিয়া মাছগুলো এখন আমি আঁশগুলো ভালো করে, তো বটি দিয়ে সবটা তো হয় না, মানে ছাড়ানো যায় না। তো এখন আমি ভালো করে ঘষে 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 ধুয়ে নেব। তারপর চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো আমার সকালবেলাটা এরকমই ব্যস্ততা থাকে, মানে সকালটা যে আমার কীভাবে যায় সেটা শুধু আমিই জানি। শুধু বড়মশাই যেদিন কাজে যায় না সেদিনে আমার শান্তি থাকে, একটু বেলা পর্যন্ত ঘুমাই। উফ কী শান্তি! জানো তো, সেদিন আর রান্না করতে হয় না, এত ব্যস্ততা থাকে না। সকালে উঠলাম, অবশ্য অবশ্য সেদিনও আমার তাড়া থাকে, কারণ যদি কোথাও মানে যদি কোথাও যাওয়ার থাকে বা কোনো কাজ থাকে তখনই কিন্তু বড়মশাই ছুটি নেয়, নাহলে কিন্তু ওর ছুটি থাকে না। তো বলতে গেলে সেদিনও আমার মানে চাপ থাকে, মানে কোনো দিনও নেই যে আমার সকালটা ভালো যায়। সকালটা আমার খুব খুব ব্যস্ততার মধ্যে যায়। রোজ রোজ যাই এরকম রান্নাবান্না দিয়ে, আর যখন ও ছুটি নেয় তখন কোথাও যাওয়ার থাকে তখন তাড়াতাড়ি করে ঘরের কাজ গুছিয়ে রেডি সেডি হতে হয়, হয়ে বেরিয়ে যেতে হয়। রান্নাটা থাকে না, কিন্তু সেই তাড়াটাই থাকে, মানে তাড়াহুড়ো ছাড়া কোনো মানে শান্তি নেই। তো যাই হোক, এভাবেই আমার সকালটা যায়। তো মাছটা দেখো আমি ধুয়ে নিলাম, সাথে সাথে চিংড়ি মাছটাও আমি ধুয়ে নিলাম ভালো করে। তো তারপরে বটিটাও ধুয়ে নিলাম। এই বটিটা জানো তো, আগে একদিন আমি এরকমভাবে ধুতে গিয়ে আমার হাত কেটে গেছিলো। মানে ওভাবে ধুতে গিয়ে হাতটা স্যাট করে লেগে গেছিলো। তো দেখো আমি এখানে কল থেকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আগে ধুয়ে নিলাম চচ্চড়ি করব ওই সবজিগুলো, তারপরে আমি ধুয়ে নিলাম ঝোল করব এই সবজিগুলো। তো যাই হোক, আমি একবার বেশি করে রান্না করে নিচ্ছি। কারণ কি জানো তো, আমার বড়মশাই তো সবজি খেতে অতটা ভালোবাসে না। তো তরকারি থেকে গেলে আমি পরের দিন খেয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো সেজন্য। আর তাছাড়াও এখন শীতকাল, নষ্ট হয় না কিছু। তো যাই হোক, আমি তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে চিংড়ি মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম, আর চিংড়ি মাছটা আমি কিন্তু ভাজা করছি এখন তেলের মধ্যে দিয়ে। চিংড়ি মাছটা এখন আমি ভাজছি। আর ওদিকে বড়মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর আগে আমি রুটি করেছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অতটা মানে সেটার ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আমি ওদিকে বরের জন্য চা বসিয়ে দিয়েছি, আর মানে রুটি চাও খাবে, সেজন্য ও এখন স্নান করতে ঢুকেছে বাথরুমে। তো ও একটু গরম গরম জিনিস খেতে ভালোবাসে না, ঠান্ডা ঠান্ডা ভালোবাসে। তো সেজন্য ও আগে বলল যে আমি বেরোনোর আগে যেন চাটা হয়ে যায়, হয়ে গিয়ে যেন ঠান্ডা হয়ে যায়। মানে আমি যেটা বুঝি, চা মানুষ গরম গরম খায়, কিন্তু ও খাবে চা ঠান্ডা করে। তো আমি ওর কথা মতো চাটা ঠান্ডা করে রেখে দিলাম, মানে চাটা করে এক সাইডে রেখে দিলাম। তো দেওয়ার পরে আমি ওদিকে একটা কড়া বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, আর এদিকেও একটা কড়া বসিয়ে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছের ঝাল করব বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি জানো। আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব, কারণ আজকে আমার গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছে জানো তো, আর আনা হয়নি। আর এখন তো সকাল সকাল খুব ব্যস্ততা, তো সকালবেলা দোকান থেকে আনাটাও ইম্পসিবল। তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে তরকারিটা করব। তো দেখা যাক কেমন লাগে। আমার বড়মশাই এমনিতেই বলছে গুঁড়ো লঙ্কা খেলে পেটে ব্যথা করে, পেট জ্বালা করে। তো তুমি কাঁচা লঙ্কার তরকারিই করো, কাঁচা লঙ্কার তরকারি কিন্তু ভালো, দেখতে হয়তো একটু খারাপ লাগে, সাদা সাদা লাগে, বাট খেতে কিন্তু ভালো লাগে। আর কাঁচা লঙ্কার তরকারি খাওয়া কিন্তু খুব উপকার, এটা বলছিল। তো যাই হোক, আমার কাছে গুঁড়ো লঙ্কা নেই বলে আমি সত্যি সত্যি কাঁচা লঙ্কা দিয়েই তরকারি কিন্তু করছি। কেমন জানি না কেমন লাগবে। তো যাই হোক, আমি চিংড়ি মাছের ঝালটা করছি দেখো, এই যে টমেটোর পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। তো এভাবে আমি চিংড়ি মাছের ঝালটা করে নিচ্ছি। আমি যেভাবে করছি চিংড়ি মাছের ঝালটা, এভাবে খেতে আমার বড়মশাই খুব 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 পছন্দ করে চিংড়ি মাছের ঝালটা। তো যাই হোক, আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটাও তোমাদের সাথে দেখাতে পারিনি। ভাত আর রুটিটা, মানে ভাত
আর রুটি, এই দুটো কিন্তু আগে হয়ে গেছে। তো সেই দুটো আমি দেখাতে পারিনি। আর এখন আমি চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছের ঝাল করছি, এটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে আমি ওই কড়াতে তেল দিয়েছি। তো ওই কড়াতে আমি কিছু মাছ ভাজতে শুরু করে দিয়েছি। মাছ কিছু ভাজা হচ্ছে, দেখছো ওই কড়াতে কিন্তু ধোঁয়া উঠছে। বাট আমি দেখাতে পারছি না, কারণ ওই সাইডে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, সেজন্য আমি দেখাতে পারছি না। কিন্তু ওই কড়াতে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার হয়ে গেছে। তো যতটা তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখছো এতটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়নি। অনেকটা সময় লেগেছিলো, জানো তো? আমি তো ভিডিওটা এডিট করেছি, সেজন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। কিন্তু আমার রান্না করতে খুব সময় লেগেছিলো অনেকটা, জানো তো? তো সকাল থেকে শুধু মানে রান্নার জোগাড় করে রান্না করতেই আমার কতটা সময় লেগে গেল জানো? তারপরে বাকি কাজ তো ঘরের আছেই। তাহলে বলো সকালবেলাটা আমার কীরকম ব্যস্ততার মধ্যে যায়, তোমরাই বলো। জানি সবারই সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যে যায়। সকালবেলা সবারই অনেক কাজ থাকে। তবে আমার মনে হয় যেন আমার প্রচুর দেরি হয়ে যায়। সবারই কাজ থাকে জানি, কিন্তু সকালবেলা ঘরের কাজ সবার থাকে। আম ঘরের কাজ করে স্নান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট বানানো, এগুলো সবার কাজ থাকে। রান্নাটা দুপুরে হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আলাদা। আমার সকালেই যত সব কাজ থাকে। সকালেই রান্না, সকালেই ব্রেকফাস্ট বানানো, সকালে তো ঘরের কাজ করতেই হবে। এগুলো আমার সকালের মধ্যেই, মানে সকালের কাজের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে বড়মশাইকে রান্নাবান্না করে গুছিয়ে দেবো। দেওয়ার পরে চাটা তো দিয়েই দিলাম দেখলে। তো এখন চা রুটি খাবে। চা রুটি খাওয়ার পরে তারপরে ও রেডি সেডি হয়ে যাবে। রেডি সেডি হওয়ার পরে আমাকে বলবে, "তাড়াতাড়ি প্যাক করো, তাড়াতাড়ি প্যাক করো।" তো আমি দুদিকে সেজন্য বসিয়ে দিলাম। দেখো চচ্চড়ি আমি করছিলাম কিন্তু। সেই চচ্চড়িটা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। জল দিয়ে আমি এখন চচ্চড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাবো বলে আমি এই কড়াটা এদিকে বসিয়েছি। তাছাড়াও এদিকে নাড়তে সুবিধা হয়, সেই জন্য এখানে আমি ফুলকপি আর বিনস কড়াই ভেজে নিয়েছি। তো নেওয়ার পরে আমি তুলে রেখেছি। তো এখানে ঝোল বসাবো। ঝোলের জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তো প্লিজ 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 বন্ধুরা একটা করে লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখার পরে একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, জানি বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমরা অনেক ভালোবাসা আমাকে দিচ্ছ, আমার পাশে তোমরা সবাই থাকছো, আর সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি ভাবতে পারিনি কখনো যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে, আর এতটা পরিমাণে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ যে কি বলবো, তোমাদেরকে বলার কোনো ভাষা নেই। আমি সত্যি স্বপ্নেও কখনো ভাবিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা কখনো দেবে। সত্যি যে তোমরা আমার পুরো পরিবার হয়ে গেছো, তোমরা আমার পুরো ফ্যামিলি হয়ে গেছো। তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারি। তাই আমি সকালে কতটা ব্যস্ততার মধ্যে থাকি, সকালে আমি কী করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সাথে।